মজুমদারের স্মরণসভায় আমরা শোক প্রস্তাব যেটা রাখতে চাইছি সেটা আমি পাঠ করছি। অনন্য অভিনেত্রী শ্রীলা মজুমদার আর আমাদের মধ্যে নেই। গত 27শে জানুয়ারি তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল মাত্র 65 বছর। 1959 সালে তার জন্ম। পিতা রামচন্দ্র মজুমদার, মাতা ননী মজুমদার। শিক্ষা কলকাতার বঙ্গবাসী কলেজে। মৃণাল সেনের হাত ধরে মাত্র 16 বছর বয়সে তার চলচ্চিত্রে আসা। অভিনয়ের জীবনের শুরু। ছবির নাম পরশুরাম। তারপর নাতিদীর্ঘ জীবনে তিনি প্রায় 40টি ছবিতে অভিনয় করেছেন। মৃণাল সেনের একদিন প্রতিদিন, খারিজ, শ্যাম বেনেগেলের মন্ডি, আরোহণ, পোকাচ্চার, দামুল, উৎপলেন্দু চক্রবর্তীর চোখ প্রভৃতি ছবিতে তিনি অভিনয়ের এক নতুন মাত্রা যোগ করেছেন। যার ছবিতেই তিনি অভিনয় করুন, তিনি তার সক্রিয়তা ও প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তাই এই মহান শিল্পীর অকাল প্রয়াণে আমরা শোকাহত, আমরা মর্মাহত। অপরাধী মনে হয়, একটা পাপ বোধে ভুগি। 85 বছর বয়স পর্যন্ত বেঁচে আছি, আর কত এরকম দুঃখজনক ঘটনার আমি প্রত্যক্ষ করতে হবে ভাবতে পারছি না। 65 বছরের শ্রীলা মজুমদার আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী, যাকে নিয়ে প্রত্যাশার চূড়ান্ত একটা জায়গা তৈরি হয়েছিল। 65 বছর বয়সে তাকে চলে যেতে হচ্ছে, আর আমাকে লন্ডনে দাঁড়িয়ে তার শোক সভায় বক্তব্য রাখতে হচ্ছে। এই নিদারুণ যন্ত্রণার হাত থেকে আমি কবে মুক্তি পাবো জানি না, কিন্তু এটা আর সহ্য করা যাচ্ছে না। এরকম যদি আমার সাথীরা চলচ্চিত্র আন্দোলনে এগিয়ে যাবার যারা শপথ গ্রহণ করেছে, তাদের যদি হারাতে থাকি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো জানি না। শ্রীলা মজুমদারের অভিনয় প্রতিভা নিয়ে বলার হয়তো আমার সেই ক্ষমতা নেই। এখানে তার সাথে কাজ করেছেন রেশমিত্র আছে, অন্যান্য পরিচালক আছে, তার পরিবার পরিজনের লোকজন আছে, তার বন্ধু বান্ধবরা রয়েছে, তারা বলতে পারবে। কিন্তু আমার দেখা অভিনেত্রী হিসাবে আমি মনে করি তার তুলনার তিনি নিজেই এরকম অনবদ্য প্রকাশভঙ্গি, গলার মাধুর্য, মডুলেশন ভাবা যায় না। এক একটা চরিত্র জীবন্ত হয়ে উঠেছে তার অভিনয় গুণে। আমাদের একটা কথা আছে, চলচ্চিত্রে যারা গ্ল্যামার আছে, যাদের দেখতে খুব সুন্দর, যারা রাস্তায় বেড়ালে দুপাশে লোক ভিড় করে আসবে সৌন্দর্যের জন্য, শারীরিক সৌন্দর্যের জন্য, আমাদের একটা ধারণা আছে তারাই হয়তো চলচ্চিত্রে তারা একটা জায়গায় পৌঁছাতে পারে। শ্রীলা মজুমদার মিথ্যা প্রমাণিত করেছে। অভিনয়ের দক্ষতায় সমস্ত বাধাকে অতিক্রম করে যেতে হয়। কি অসম্ভব অভিনয় মনে করুন না। একদিন প্রতিদিনে সেই শেষ সেক্টর যখন তার দিদি ফিরে এসছে, সারা রাত ধরে সামাজিক প্রতিকূলতা, আশেপাশের মানুষের বিদ্রুপ সহ্য করে যখন সকালবেলা তার দিদি ফিরে আসলো, মমতা শঙ্কর অভিনয় করেছে, তখন তার যে অভিব্যক্তি, আপনি একবার চোখ দিয়ে চেষ্টা করুন তো,
ওই অভিব্যক্তি কি সহজে আনা যায়? শিলার পক্ষেই সম্ভব। আপনার বান্ডি ছবিটি চিন্তা করেন, আরোহণ ছবিতে আমরা কিছুদিন আগে দেখালাম, কি অসাধারণ অভিনয়। এবং এই ছবিগুলি যখন দেখিয়েছি, আমি বারবার শিলা মজুমদারকে ফোনে বলেছি, আমন্ত্রণ জানিয়েছি যে আপনি আসুন, আপনাকে নিয়ে আমরা এই ছবিগুলি দেখাতে চাই। আমাকে কথা দিয়েছেন যে আমি যাবো অজয় না, আমি নিশ্চয়ই যাব, কিন্তু শেষকালে আসতে পারিনি। এই দুঃখটা রয়ে গেল। আমি আর অনেক কিছু বলতে চাই না, আমি খালি একটা কথাই বলবো। সত্যজিৎ রায় বলতেন, ছবি যদি করতে চাও, ছবি যদি বুঝতে চাও, ছবির পর ছবি দেখো। ছবি দেখার থেকে বড় শিক্ষা হয় না। আমি বলবো, অভিনয় যদি জানতে চাও, অভিনয় যদি শিখতে চাও, তাহলে শিলা মজুমদারের অভিনয় বারবার দেখো, ফিরে ফিরে দেখো, তোমরা নতুন পর্যায়ের অভিনয় শিক্ষা পাবে। এই কথা বলে আপনারা যারা সকলে এসছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সেমিনারটা কবে হবে জানি না, কিন্তু শ্রীলাদিকে আমরা পাবো না, কিন্তু শ্রীলাদি আমাদের মধ্যে থাকবে। আমাদের সিনেমা থেকে কলকাতায় আমরা বিশ্বাস করি এই গ্রহে যতদিন চলচ্চিত্র শিল্প থাকবে ততদিন শ্রীলা মজুমদার থাকবেন। আমি আর বিশদে কিছু কথা বলবো না, তার কারণ এখানে অনেক পরিচালক আছেন, শ্রীলাদির খুব কাছের মানুষরা আছেন, তাদের আমরা ডেকে নেব। শুধু একটাই কথা বলবো যে বাংলায় অন্য ধারার ছবি, যাদের ছবি পোস্টারে থাকলে মানুষ মনে করতেন এই ছবিটার মধ্যে এমন কিছু আছে যার মধ্যে সামাজিক বাস্তবতা লুকিয়ে আছে, শ্রীলাদি ছিলেন সেই পোস্টারের অন্যতম মুখ। অর্থাৎ সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে গৌতম ঘোষ পর্যন্ত যে বিরাট একটা আমরা অন্য ধারার ছবি দেখেছি, তাতে কতিপয় ছবি ছিল যাদের ছবি পোস্টারে দেখলেই আমরা বুঝতে পারতাম এই ছবিটা অন্যরকম। আমরা সেই শ্রীলা মজুমদারকে চিনি, জানি, যিনি অনেক অনেক বড় অঙ্কের টাকা, গ্ল্যামার, হেলায় তিনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র সৎ অভিনেত্রী থাকার জন্য। আমরা যারা শ্রীলা মজুমদারকে চিনি, আমরা যারা তাকে, তার অনুরাগী, আমাদের অভিমান স্বাভাবিক। আমরা অনেকেই মনে করি শ্রীলা মজুমদার তার প্রাপ্য যে সম্মান, সেই সম্মান তিনি জীবদ্দশায় পেলেন না, কিন্তু নিশ্চয়ই ইতিহাস এবং সৎ চলচ্চিত্র বোধ তাকে সেই জায়গায় উন্নীত করবেন। আমি কথা বাড়াবো না। এই অত্যন্ত শোকস্তব্ধ আমরা সবাই, খুব অল্প বয়সে শ্রীলাদি চলে গেলেন। আমরা ডেকে নেব তার সুপুত্র সোহেলকে কিছু বলার জন্য। জানি নিজের প্রিয়জনের শোক সভায় এই টাকাটাও কখনো কখনো নিষ্ঠুরতা থাকে, কিন্তু বাস্তব বড় নির্মম। আমরা সোহেলকে দিয়ে শুরু করব। সোহেল, আপনাকে ডেকে নেব দু এক কথা বলার জন্য। নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। মিডিয়ার বন্ধুরা এবং মায়ের সিনেমার ভক্তরা, দেখুন, কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, আর এই ছবি দিয়েই সেই ফেস্টিভ্যালের শুরু হয়েছিল। আর মায়ের আসার কথা ছিল, মাকে ডাকা হয়েছিল, সবাই এক্সপেক্ট করেছিল যে মা আসবে, কিন্তু মায়ের শরীর এতটাই খারাপ ছিল, বাড়িতে সোফায় বসে আমাকে আর বাবাকে মা এটাই বলছিলেন বারবার যে ইস, কি মিস করলাম, আমার এই ছবি দিয়ে ফেস্টিভ্যাল শুরু, আমার শরীরটা তো খারাপ, আমি যেতে পারবো না। ওনার কাজের প্রতি একটা এমন টান, একটা এমন উন্মাদনা ছিল, যেটা এখন ওনার যাওয়ার পরে আমি আর বাবা হয়তো খানিক বুঝতে পারছি। শেষ দিন অবধিও উনি ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন, আমায় নিয়ে ওনার কী স্বপ্ন, বাবাকে নিয়ে কী ইচ্ছা, এইসব চিন্তা, এইসব আলোচনাতেই উনি করতে করতে একদিন হঠাৎ করে চলে গেলেন। উনি কখনো ভাবেননি যে উনি চলে যাবেন, উনি কখনো ভাবেননি যে উনি হেরে যাবেন, আমিও ভাবিনি, বাবাও ভাবেনি, স্বাভাবিক। কিন্তু ডাক্তারেরা বলে দিয়েছিল কয়েক মাস আগে যে সময় হয়তো কম। বাবাকে ফোন করে বলা হয় ছেলেকে ডেকে নিন। বাবা আমার থেকে অনেক বেশি শক্ত, আমার বাবা লোহা দিয়ে বানানো, কিন্তু আমি নই, তো আমি এটা মানতে পারিনি, যাওয়ার দিন অবধি মানতে পারিনি, এখনো মানতে পারছি না। তো আসলে কথাটা হচ্ছে যে মাকে হারানো
থেকে বড় দুঃখ কারোর জীবনে নেই। আসলে অসুবিধাটা হচ্ছে যে মা কি জিনিস ওটা ছোটবেলায় জানা যায়, তারপরে মানুষের যখন 15, 16, 14, 15, 16 এরকম বয়স হয়, তখন আমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। খেলাধুলা, বন্ধু বান্ধব, নতুন জীবনের নতুন চেঞ্জিং সার্কামস্টান্সেস নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে যাই। তখন আমরা মাকে একটু ভুলে যাই, একটু আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তারপরে 20-র দশকে আমরা একটু চাকরি, কাজ, ক্যারিয়ার এইসব নিয়ে বিজি হয়ে যাই। 30-30-এর দিকে মানুষ একটু সেটেল হয়ে যাওয়ার পরে আবার মা বাবার দিকে দেখে, তাকায়, ভাবে, কিন্তু আমি ওই চান্সটা পেলাম না। সো ভেরি স্যাড। মায়ের কাজ নিয়ে কিছু আর বলার নেই, আপনারা সকলেই সব মায়ের ছবি দেখেছেন, মায়ের কাজ দেখেছেন, কিন্তু আমার জন্য তো মাই ছিলেন। তো মায়ের ছবিগুলো দেখবো, ভাববো, মায়ের কথা, আর কি বলবো, খুব খুব কষ্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, এইসব এখানে দাঁড়িয়ে এইসব কথা বলা খুব কষ্টকর। মায়ের মৃত্যুদিনে ক্যামেরা প্রেস বাইট দেওয়া খুব কষ্টকর ছিল, কিন্তু আমি সেদিন রিয়েলাইজ করলাম যে উনি তো শুধু আমার মা ছিলেন না। She belonged to many people. She belonged to you, she belonged to cinema, she belonged to our state. So আমার দায়িত্ব আপনাদের সাথে এসে এখানে ইন্টারঅ্যাক্ট করা। আর আমার বাবাও তো সাংবাদিক, আপনারা তো আপনাদের কাজই করছিলেন। That's the other matter. So, আর মা যে ভালো ছেলে মানুষ করেছেন, এটাও আপনাদের হয়তো দেখা জানা উচিত, যে উনি যে আরো বেশি অনেক কাজ করতে পারতেন, ওই কাজগুলো না করে উনি আমার মানুষ করেছেন। আজকে আমি ওনার জন্য এখানে দাঁড়িয়ে আছি, আর আমি আশা করি আমি জীবনে যাই করি, আমি সো দ্যাট আই ক্যান মেক ইউ প্রাউড বেসিক্যালি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা নিজের স্বাস্থ্যকে নিয়ে একটু সতর্ক থাকবেন। যখন পারবেন চেক করাবেন, টেস্ট করাবেন, আর নিজের পরিবারের আর নিজের বন্ধুদেরকেও এই উপদেশটাই দেবেন। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আজ আমি এখানে এসেছি শ্রীলা মজুমদার, শ্রীলাদির জীবন সেলিব্রেট করতে। অনেকে দীর্ঘদিন বাঁচে, অনেকে আরো বেশি বাঁচে, অনেকে কম দিন বাঁচে, কিন্তু এরকম একটা সেলিব্রেটেড লাইফ, এরকম একটা জার্নি খুব কম জনই সেই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা করে নিয়েছেন। তাই মাই স্যালুট টু মাই শ্রীলাদি। ঠিকই রেশমি যেটা বলছিলেন সেটা দিয়েই শুরু করি। আজকে আমার কিরকম মনে হচ্ছে যে আজকে আবদিদা আছেন, নীল পাখি আছে, আমরা তো সবাই, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতবর্ষের ছবি বা ইন্টারন্যাশনাল সিনেমার রেনাতে যে কিছু ছবি আছে, তার মধ্যে শ্রীলাদির ছবি একটা নয়, একাধিক ছবি আছে। এবং সেই ছবিতে এরকম অভিনয় করা, সেটা তো একজন জাত শিল্পীর কাজ। শ্রীলাদি তার কাজ এত নিপুণভাবে করেছেন, তাই জন্যে বারবার বম্বে থেকে এসেছেন শ্রীলাদিকে কাস্ট করতে, বা এখানের আজকে বাংলা ছবি যাদের হাত ধরে আজকে ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছেছেন, তাদের সবার অনেকের ছবিতেই শ্রীলাদি খুব প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আমরা যারা শ্রীলাদির দ্বারা ইন্সপায়ার্ড, শ্রীলাদির কণ্ঠে, শ্রীলাদির অভিনয়, এবং সর্বোপরি মেকআপ রুমে শ্রীলাদি কিভাবে নিজেকে তৈরি করতেন, সেই জিনিসগুলো দেখে দেখে, এইগুলো না, মানে শ্রীলাদির সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু সত্যিই কি ছিল না, সত্যি কি আমার, রেশমির, ঋতুর, আরো অসংখ্য মানুষ, বা আপনারা যারা শ্রীলাদিকে দেখে শ্রীলা মজুমদার করেছেন, তাদের কি রক্তের সম্পর্ক সত্যিই নেই? আছে বোধহয়। এরকম কাজ যারা করেন, তাদের ওই রক্তের সম্পর্কটা খুব টান টান হয়ে যায়।
তো সেই রক্তের সম্পর্কটা ধরে আমি এটাই বলতে চাই যে শ্রীলাদি এমন একটা জীবন যাপন করেছেন, সেই জীবন যাপনটা আমাদের সেলিব্রেট করা উচিত। আমি আজকে শ্রীলাদির জীবন যাপনটা সেলিব্রেট করতে এসেছি। মৃত্যু তো অনিবার্য, কে বাঁচবে? কেউ না। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ অনেক দেরিতে যাবে, কিন্তু যখন তারা থাকবেন তারা তখন কি করবেন, কি করবেন সেটা শ্রীলা মজুমদার তার কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। যারা শ্রীলাদির সান্নিধ্যে এসেছে আর্টিস্ট হিসেবে, তারা জানে সেই ম্যাজিক্যাল টাচটা কি। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা, ভেতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না, সবার চেয়ে অধিক চাও, তাই কি তুমি ফিরিয়া যাও। দশের দলে টানি গো পাছে, বিরূপ তুমি বিমুখ তাই। বুঝেছি, বুঝেছি তব ছলনা, সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। শ্রীলা মজুমদারের অভিনয় করার শৈলীতে উনি কখনো তৃপ্ত ছিলেন না। উনি আরো করতে চেয়েছিলেন, উনি আরো ভালোবাসতে চেয়েছিলেন, উনি আরো নতুন কাজ করতে চেয়েছিলেন, উনি অনেকগুলো নতুন পথ তৈরি করতে চেয়েছিলেন। আমি শ্রীলাদির সেই ইন্সপিরেশন, সেই অতৃপ্তি নিয়ে বেঁচে থাকব। আমার ছবি নেভারমাইন্ড, যেখানে ঋতুপর্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন এবং আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় উনি আমরা দুজনে এসে এই ছবিটা করছি নেভারমাইন্ড, শ্রীলাদির একটি চরিত্র ছিল। আমি শ্রীলাদিকে খুব বকতাম, এই কেন এটা করেছো, এই কেন তুমি বলছো না, তুমি এটা কেন বলছো না, ওটা কেন বলছো না। তোমার যে রং, এটা আমি সবার জন্য বলছি। আজকে বড্ড বেশি রং, বৈষম্য, এসব নিয়ে অনেক কথা হয়, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দিস। যে রংটা সবচেয়ে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডিরেক্টরসদের পছন্দ, সে রংটা শ্রীলাদির ছিল। শ্রীলাদি জানতো, তবু নানান রকম ভাবে আমাদের মজা করে বলতেন না আমি একটু ফর্সা হই, তাতে আমি খুব বকতাম। বকাটা বেশি দিন চললো না, কিন্তু শ্রীলাদি যে কাজটা করেছে, যেটা প্রুফ করে দিয়ে গেছে ছবি দিয়ে, তার জীবনযাপন দিয়ে, সেটা আমাদের পরের সবার মধ্যে সঞ্চারিত হোক। আজকে এই স্মরণ সভায় এসে শুধু শ্রীলাদি নয়, শ্রীলাদির ছবি আমরা মনে রাখি কি না রাখি, আমরা এখানে যারা দেখি কি না দেখি, সারা পৃথিবী দেখবে। We all know. Salute Srila Majumdar, the actor, the person. Thank you. একটা কথাই বলতে চাই যে যতটাই, যেটা বললাম, যতটাই পেয়েছি ওনাকে ততটাই আমাদের প্রাপ্তি, এবং তার এই অবদান, তার সিনেমার প্রতি ভালোবাসা, এবং শুধু সিনেমা বলে না, এই মাধ্যমটার প্রতি তার এতটাই ভালোবাসা ছিল। তার কবিতা, তার গান, ইনফ্যাক্ট আমার রিসেন্ট ছবি পার্সেলে শ্রীলাদি একটা গান গেয়েছিলেন নিজের গলায়, এবং সেটা সখী ভাবনা কাহারে বলে, বিউটিফুল উনি গেয়েছিলেন। এবং তো মানে আমাদের যে পরিচালক ইন্দ্রাশিস বলেছিল যে যার যার অরিজিনাল গলায় গান রাখা হবে, এবং শ্রীলাদি গানটা এত সুন্দর হয়েছিল যে আমি পরে বলেছিলাম যে তুমি এত ভালো গান গাও, তো জানতাম না, ওই আর কি ছাড়তো, তো এই একটা ছিল আর কি সবসময়। তো আর ছাড়তো, আর কি যে বলিস, আর একটা মানে একটা মানে যে কোনো যখন পাঠ করতেন উনি, এত জ্ঞান ছিল না সব ব্যাপারে। বলতে জানিস তো, রবীন্দ্রনাথ ওই সময় এইটা লিখেছিলেন, এই সময় ওনার এরকম ভাব ছিল মনের,
তারপরে যদি কোনো কোনো একটা আমি আর শ্রীলাদি অনেকগুলো কবিতা নিয়ে কাজ করেছিলাম, যেটা আমি কম্পোজিশন করেছিলাম। বলছি জানিস এই যে মেঘ বালিকাটা না খুব ভালো হবে, তুই মেঘের মতো সাজবি আর ওরকম সাদা জামা পরবি। তো এই যে একটা থটফুলনেস ছিল আর সবসময় খুব ক্রিয়েটিভ মাইন্ড ছিল ওনার, যে এটা যদি এইভাবে করা যায়, আচ্ছা শোন স্ক্রিপ্টটা একবার আমি এভাবে দেখিনি। এত কাজের মধ্যে মানে যখন শ্রীলাদি সিরিয়াল করছিলেন তখন তো খুব ব্যস্ত থাকতো, তো তার মধ্যে বসে বসে কখন আসবি, আমি তাহলে এসে এগুলো একটু দেখবো, এই যে ভাবনাগুলো ওনার মধ্যে সারাক্ষণ ফ্লোট করতো। তারপরে বলতো যে আচ্ছা এই চরিত্রটা বলতো আমিও করতে পারতাম না, এই জায়গাটা এরকম ছিল, মানে এই যে কাজ করার এতটা ইচ্ছে, যেটা চৈতিদি বলছিল, যেটা রেশমিও বলছিল, যে এই যে ভীষণভাবে ভেতর থেকে যে ভালোবেসে কিছু করা, তো এইটা এই ভালোবাসাটা না ভীষণ বেশি ছিল ওনার মধ্যে। তাই স্নেহ, ভালোবাসা, মমতা ওনার কাছে যতটা পেয়েছি, যতটা আবেগ, আর ভীষণ স্ট্রিক্টও ছিল। আর আমাকে বলতে যে শোন আমি কিন্তু দিদি, হ্যাঁ সবকিছুই হ্যাঁ 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 আমি করবো না, কিন্তু আমি কিন্তু প্রচন্ড বকবো যদি তোর আমার যেটা মনে হয় যেটা ঠিক না। আমাকে প্রচুর বকেওছে ফোনে, না আমি এরকম এগুলো শুনবোই না, আমি এটা তুই কেন এটা এরকম করলি, এটা ঠিক হয়নি। মানে এই যে মানে দিদিকে আর বোনের এই যে আদর, ভালোবাসা, বকুনি, এই যে শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া, এটা যে এভাবে করিস ভালো হয়, এই তো এইটা বলার আর কেউ থাকলো না আর কি। আর ফোন করে সকালবেলা কিরে কি করছিস, তুই ফিরেছিস, তুই কিন্তু খুব বেশি ট্রাভেল করছিস, নিজের শরীরের যত্ন নে, আমি একটু পরে তাহলে আসছি। এই যে মানে আমি বললাম না, আমাদের মাথার উপর থেকে যারা অভিভাবক, যারা আমাদের ভালোবাসে, তারা যদি চলে যান, সরে যান, তখন জায়গাটা সত্যি খালি হয়ে যায়। আর সেই ফোন, সেই ভালোবাসার আবেগগুলো তার পাবো না। কিন্তু একটা কথা মনে রাখবো, যে তার এই ভালোবাসার জায়গাটা নিয়ে আমি এগোবো, এবং আমরা সবাই এগোবো, এবং আমরা মনে করি যে সেটাই হচ্ছে তার ইন্সপিরেশন। এবং হ্যাঁ, আর এই যে ওনার স্মৃতিচারণা হচ্ছে, ওনার ছবিগুলো আরো আমরা বেশি করে দেখবো, আরো এরকম ফেস্টিভ্যাল হবে, ওনাকে সেলিব্রেট করবো সবাই, আমরা সবাইকে জানাবো যে শিলা মজুমদার কি ছিলেন এবং কি আছেন এবং কি থাকবেন। সেটা যে ছিল, সেটা প্রতিটি অভিনেতা, অভিনেত্রী বা যে কোনো ক্রিয়েটিভ মানুষের থাকা উচিত। এবং শ্রীলাদির মানুষটা ভীষণ মজার ছিল। আমার সঙ্গে শ্রীলাদির একটা সত্যি ওই ছোট বোন আর বড়দি আর কি, মানে আমি মাঝে মাঝে শ্রীলাদির দিদি হয়ে যেতাম, কেন তুমি এটা করবে, কেন তুমি এটা করবে। এরকম একটা মানুষ যে এতটা এক্সপ্লোর করেছে, তার কাজে বোঝা যায়, কিন্তু তার অহংবোধ ছিল না, সেটাই বোধহয় তাকে এতটা অনন্য করে তুলেছে। অবশ্যই মায়ের কাজটা সবাই ভালোভাবে দেখেছে, ভালোভাবে মনে রেখেছে, এবং এইভাবেই এগিয়ে যাবে মায়ের স্মৃতি নিয়ে, মায়ের কাজ নিয়ে। আমার এটাই মনে হয়। মায়ের সিনেমার মধ্যে কোনটা সবথেকে বেস্ট? আমার পক্ষে খারিজ। খারিজ, হ্যাঁ। মায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছা ছিল কি? মায়ের খুব ইচ্ছে ছিল আমি একটু অভিনয় করবো। আমি স্কুলে অনেক থিয়েটার, অনেক স্টেজ পারফরমেন্স করেছি। আর কারণ মায়ের ছেলে, গান, হালকা লেখালেখি, থিয়েটার, এইসব আমি করেছি অ্যাট দ্য স্টুডেন্ট লেভেল, কিন্তু কখনো প্রফেশনালি ভাবিনি। মা চলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি খুব ইচ্ছা করছে যদি করে থাকতাম কিছু একটা, মায়ের হয়তো ভালো লাগতো। তো এই প্রশ্নটা আপনি করেছেন, মায়ের যাওয়ার দিন থেকে এটাই মাথায় চলছে যে আমাকে কিছু একটা করা উচিত। এখন কি মনে হচ্ছে যে একটা মানে এরকম কোন একটা ডকুমেন্টারি তৈরি করা যেতে পারে? আমার ইচ্ছা আছে মায়ের জীবনকে শ্রদ্ধা জানিয়ে কিছু একটা লেখার, কিছু একটা করার। ওটা কি করব জানি না, কখন করব জানি না। আমার মায়ের কাছের মানুষরা যদি কিছু করতে চায় তাতেও আমি যুক্ত হতে পারি, আমার কোনোই আপত্তি নেই। কিন্তু মাকে সেলিব্রেট করার জন্য উইথ দ্য রাইট ইন্টেনশন কারোর কিছু একটা করা উচিত, কিংবা কেউ না করলে আমার করা উচিত, এবং আমি করব। আজকে শিলাদির স্মরণ সভা মূলত সিনেমা থেকে সাথে, মানে আমি তো সিনেমা থেকে রয়েছি ভাইস প্রেসিডেন্ট, এবং এই উদ্যোগটা নিতেই হয়েছে কারণ আমার কোথাও মনে হয়েছে শিলাদি ভাবছে রেশমি তুই কিছু করলি না, তুই আমার জন্য কিছু ভাবলি না, এটা মনে হয়েছে। আর আমার সমস্ত কাজই শিলাদি জড়িয়ে থাকতেন। বড়বাবু তো অভিনয় করতে পারেননি, কিন্তু বড়বাবুতে আসতেন যখন পারতেন, ওয়ার্কশপ করাতেন। আমার সবসময় মনে হয় যে শেষ দিন পর্যন্ত, যখন মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি বম্বে থেকে এলাম,
পা প্রচণ্ডভাবে ফুলে গেছে, হাঁটতে পারছে না শ্রীলাদি। তখনও শ্রীলাদি কাজের প্ল্যান করছিলেন। আর সবসময় বলতেন রেশমি ভালো কাজ করতে হবে, তুই এত ভালো ডিরেক্টর। জনে জনে সবাইকে বলতেন রেশমির ছবিতে ইনভেস্ট করুন, রেশমি নিজে বিক্রি করে দেবে ছবি, টাকা পাবেন। ওর এতটাই অনেস্ট, এই বলার লোকটা কেউ আর কেউ থাকলো না। আর বাকি কাজগুলো আমি ইন ফিউচার যা করব, আমার মনে হয় শ্রীলাদি যে চাইতেন আমি অনেক কাজ করি, আমি অনেক ভালো কাজ করি, ওনার এই ইচ্ছেটাকে আমি ছড়িয়ে দিয়ে আমারও অনেক ভালো কাজ করতে হবে। আর আমার কাজের মধ্যে শ্রীলাদি থাকবে, শ্রীলাদিকে বাদ দিয়ে আমি আমার কাজ করে দেবো। শ্রীলাদি ভালো থাকুক, যেখানেই আছে শ্রীলাদি দেখছে, শ্রীলাদি শান্তি। আজকে গত 27শে জানুয়ারি আমরা শিলা মজুমদারকে হারিয়েছি। মাত্র 65 বছর বয়সে উনি মারা গেলেন। ওনার জন্ম হয়েছিল 1959 সালে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন, সেটা যতদিন সিনেমা থাকবে ততদিন তিনিও উজ্জ্বল হয়ে থাকবেন আমাদের মধ্যে। তার অভিনয় শৈলী তুলনাহীন। আমরা সাধারণত সিনেমার লোকদের, ছেলে অথবা মেয়েদের, আমরা ভাবি তারা অত্যন্ত সুপুরুষ, সুপুরুষ অথবা সুদর্শনা মহিলা হবেন, তার গ্ল্যামার থাকবে, চারিদিকে আলো বিচ্ছুরিত হবে এবং তিনি পাখির পালকের মতো হেঁটে যাবে। নায়ক নায়িকা সম্বন্ধে আমাদের এরকমই ধারণা। শিলা মজুমদার ছিলেন ব্যতিক্রমী। একদম সাধারণ ঘরের একটি মেয়ের মতো চার চেহারা, শ্যামবর্ণা, কোথাও একটু মাত্র গ্ল্যামের ধারে কাছে নেই, কিন্তু তার অভিনয় শৈলী, তার কথা বলার ধরন, উচ্চারণের মডুলেশন, চোখে যেভাবে তিনি ভাষাকে প্রকাশ করতে পারতেন, সেটা না দেখলে ভাবা যায় না। আমি বলবো, যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে লক্ষণের স্ত্রী উর্মিলা কাব্যে উপেক্ষাটা, আমি বলবো আমাদের সিনেমায় অনেকটাই শিলা মজুমদার উপেক্ষিতা থেকে গেছে। তার যে প্রতিভা ছিল, তার যে অভিনয় ক্ষমতা ছিল, সেটার আমরা হয়তো পূর্ণ প্রয়োগ করতে পারিনি। যদিও অসম্ভব সব ছবিটা তিনি দিয়েছেন, বাংলা ছবিতে, মৃণাল সেনকে বহু ছবিতে, প্রায় 6টা বা 7টা ছবি করেছে মৃণাল সেনের সাথে। প্রত্যেকটা ছবিতেই তিনি অসাধারণ। শ্যাম বেনেগালের সাথে 2টো ছবি করেছেন, অসম্ভব ভালো। প্রকাশের সাথে দাবুল করেছেন, ভাবা যায় না ওরকম ছবি কোনো অভিনেত্রী করতে পারে। সেই মানুষটিকে আজকের আমরা সিনেমা থেকে পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম এবং আগামী দিনে তার যে কাজ রয়েছে, সেই কাজ নিয়ে আরো ছবি দেখাবার, মানুষের মধ্যে তাকে নিয়ে যাবার আমরা চেষ্টা করব, এইটুকুই বলতে পারি। যারা ফিল্ম সোসাইটি করি তাদের কাছে শিলা মজুমদারের একটা অন্য উচ্চতা, কারণ তথাকথিত যে বাণিজ্যিক সংবাদপত্রগুলো তারা শিলা মজুমদারকে আমরা মনে করি সেই প্রাপ্য সম্মানটুকু দেয়নি। এবং একথা নির্দ্বিধায় বলা যায় যে গাত্র বর্ণের কারণে উনি আমাদের টালিগঞ্জে একটা বর্ণ বৈষম্যের শিকার উনি হয়েছিলেন। কিন্তু আমরা ফিল্ম সোসাইটি যারা করি তারা কিন্তু তাকে যথাযোগ্য সম্মান দিয়েছেন। তার প্রমাণস্বরূপ দেখুন, তার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যম দিয়ে।
তারপরে যারা ছবি করেছেন তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময়, জীবনের কোনো সময়ে তারা ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমরা ফিল্ম সোসাইটির তরফ থেকে আমরা অত্যন্ত তাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি তার অভিনয় সৌন্দর্য। এটা সকলেই জানেন যে অভিনয়ের দুটো ধারা আছে, একটা হচ্ছে স্তানিস্লাভস্কি স্কুল অফ অভিনয়, আর একটা হচ্ছে বেটর বেস্ট স্কুল অফ অভিনয়। এই দুটোর সমন্বয়ে কিন্তু শ্রীলা মজুমদার বাংলা চলচ্চিত্রে অভিনয়ের একটা অন্য মাত্রা যোগ করেছিলেন, এবং তার প্রতিটি ছবিতে অভিনয় আমাদের প্রত্যেকবার নতুন করে উদ্বেলিত করত। এবং আমরা মনে করি কোনো মানুষই অমর নন, দেহ থাকবে না, নশ্বরতার অনিবার্যতা তাকে চলে যেতে হবে, কিন্তু তিনি যে কীর্তিগুলো করে গেছেন সেই কীর্তিগুলো অবিনশ্বর থেকে যাবে। এবং তাই আমাদের আশা, যখনই বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর যে কোনো প্রান্তের চলচ্চিত্রের পর্দায় যখন শ্রীলা মজুমদার অভিনীত চলচ্চিত্র প্রক্ষিপ্ত হবে, উনি নতুনভাবে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। এটাই মানে ওনার একটা বৈশিষ্ট্য, এবং আমরাও তাকে নতুনভাবে পাবো। দেহ থাক বা না থাক, তার কীর্তি আমাদের মধ্যে থেকে যাবে। এই কীর্তির মাধ্যমে উনি আমাদের কাছে, এবং আগামী দিন কিন্তু শ্রীলা মজুমদারের অভিনয় শৈলী নিয়ে নতুন করে বিশ্লেষণ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।